মোহাম্মদ বানিশি মনিরে আমার, আর দিস না রে যন্ত্রণা। ধনী যদি হইতাম ধনী, যেইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জাহানি তো আগির দয়াল, জাহানি তো আগে। যতই জপিম নামটি তোমার, যতই জপিম নামটি তোমার, তুই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। মহাবতে জীবন বড়িয়া কড়ু সিরে গোনা, জীবন বড়িয়া কড়ু সিরে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 এলাহুদ বিহিয়ার মাঝে, এলাহুদ বিহিয়ার মাঝে, কিসের
কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সোরে মহানদী পড়ে হয়ে যায় সোরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে যত অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে 13তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি শারীরিক অথবা মানসিকভাবে অসুস্থ? না। দুরূদ যেভাবে পড়ছেন, এই এই বাদাম খাওয়া টিম সামনে আসো, এই সব চিনি আমি, সামনে আসো। যেই মজা করে বাদাম খাইতেছে, একটার কাছে সিমটা দিতেছে, খামড়া দিতেছে, যা মন চায় তা করতেছে। এই বাদাম খাওয়া টিম এখন কিন্তু দাঁড় করামু, যারা বাদাম খাইছে সব আমার কাছে আসো। এই তো দুইটা বাচ্চা গেছে, আর বাকিগুলা বাঁচার চেষ্টা করো। এই এক লগে না, এক লগে না, এই এক লগে না, সব শয়তান এক লগে হয়েছে। এই সামনে, এই পাশে আসো, এই পাশের গ্যাপে আসো। এই যে ফাঁকে গ্যাপ আছে এনে সে চাদর ওটা খুব চালাক। আয় আয় আর সামনে এনে একবার এনাই ফরাই, তোর আর কেউ ডিস্টার্ব করতো না। এদিকে আয়, আয় ইয়ান দিয়া হিয়ান দিব, হিয়ান দিয়া ইয়ান দিব। আর দাদা একটা হাসি দিছে, আপনাদেরকে হাসানোর জন্য, একটু ফিলিংস দেওয়ার জন্য কাজটা করছি, অন্য কিছু না। ঠিক কিনা বলেন? আমার স্বাস্থ্য ভাই একটাতে মন খারাপ করে বইছে, খুব হ্যান্ডসাম, তে স্মার্ট, কিন্তু তে মন খারাপ, তে দুরুদও পড়ে না, জিকিরে করে না, তে কইছি আছে আল্লাহই জানে। আরেকটা বইছে, হ্যাঁ এটা আমার গাড়ি নামার সময় দেখছে, ডাইয়া যে বইছে, এই তালে তালে দুরুদ আর জিকির চলছে, আলহামদুলিল্লাহ। এখন এরে স্বাস্থ্য ভাই আমারে তোরা যা স্যার মনে করতে হইব। আর এখানে যারা বইছে সব ছাত্র। কি আমি কি আপনাদের টিচার? আমার পরে যিনি আসবে উনি কি আপনাদের? কথা কয় না। আরে আমার পরে যিনি আলোচনা করতে আসবেন, পীর সাহেব কেবলা, এখানে আছে না নাম? আছে। গোলাম গাউস আল কাদেরী আল আশরাফি সাহেব। কি কথা বলে না? আচ্ছা, আপনাদেরকে কি আল্লাহ বাদাম খাওয়ার জন্য, বুট খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, যেটা আপনার আমার জীবনে কোনো প্রয়োজন নেই, ওই সমস্ত কথা বলার জন্য জবানটা দিছে? তো কি লেগে দিছে কইতে পারবেন নি? কি চমৎকার কইছে, দেখছেন নি? ট্রেনিং কি জিনিস আমার পিচ্ছি বললা দিছে আল্লাহর জিকির করার জন্য। মুখস্থ বলে নাই, হুজুরের ওয়াজ শুনতে শুনতে একবার এটা ওয়াজ হয়ে গেছে পুরো ব্রেইন। এই আমার দিকে তাকান, এটা বাদাম খাওয়ার জায়গা না, মনোযোগী হয়ে বসার জায়গা না। এখান থেকে আজকে আপনার ট্রেনিং নিবেন, এটা প্রফেশনাল, এটা টিচিং প্রফেশন। কি কারণ আপনার আমার জীবন আদর্শ কোথায় লুকায়িত? ইসলামের মধ্যে না? আপনি পরিপূর্ণ হতে হলে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চাইলে অবশ্যই আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অল লাইফ। কেন এই সেন্টেন্সটার এত মর্যাদা, কেন এত পাওয়ার, কেন এত কোয়ালিটি, কেন? তার কারণ হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামটা কার মনোনীত ধর্ম? আরো জোরে।
আল্লাহর মনোনীত ধর্ম, তাই না? তা আমরা কি ইসলামের রঙে রঙিন হব না? অবশ্যই হতে হবে। আর আপনাকে ইসলামের রঙে রঙিন হতে হলে সর্বপ্রথম হতে হবে আপনাকে ইমানদার। কি হতে হবে? ইমানদার। তারপরে আপনার অন্তরে সৃষ্টি করতে হবে ভয় ভীতি। কি ভয় ভীতি? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে কি চমৎকার ভাবে আল্লাহ বলছে জানেন? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কি চমৎকার না? আপনাকে আমাকে প্রথমত হতে হবে কি? ইমানদার। তারপরে আপনার আমার সিনায় ঢোকাতে হবে ভয়। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আপনি আমি তখনই সুসংবাদের আওতায় আসব, দুনিয়া এবং আখিরাতের জন্য নিয়ামত যেই প্রাপ্ত বান্দাগুলো তাদের অন্তর্ভুক্ত আমরা তখনই হতে পারবো যখন আমরা ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর জবানটা বন্ধ থাকবো নি, এটা অটো চলতেছে। কি অটো চলতেছে, কিন্তু এখন আর এটা বলতে হবে না। আমি তো যাইনি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা কেমনে করবে? কি চমৎকার লাগে জানেন? আমরা তো এগুলো বলতে 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 প্রতিদিন বলতেছি, তারপরেও মনে হচ্ছে বলার প্রতি কোনো ক্লান্তি নেই। কেন জানেন? কারণ এগুলা আল্লাহর পছন্দের কাজ, আল্লাহর পছন্দের নিয়ামত, এগুলো আমাদের জন্য বরাদ্দ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কিভাবে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কারণ হচ্ছে বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আমরা যখন হেঁটে হেঁটে আল্লাহর জিকির করার জন্য যাই অথবা আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তখন দৌড়ে চলে আসে। বুঝেন নাই? তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসছি না আজকে। আল্লাহ রাসূল বলেছেন কোন বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, তো হেঁটে হেঁটে এসে আমরা তো সারা জীবন চেষ্টা করলো আল্লাহকে পাবো না। আল্লাহ যদি আমাদেরকে ধরা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আপনি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে আসবেন, আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে। তার মানে আপনি যত দ্রুত জিকির করতে যাবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার কাছে এসে ধরা দিবে। তখনই আপনি হতে পারবেন আল্লাহর ওয়ালি। আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? জিকির করতে হবে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির, কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা, এটাও জিকির। নামাজ ও জিকির, হজ ও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, হজ হলো জিকিরের জুলুস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকির আমরা করা লাগবে না? আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আমরা এমন ভাবে জিকির করি, মুখে জিকির করি, শরীরের অন্যান্য পার্টস গুলা জানে না, বুঝতেও পারে না। তাহলে আমরা সুন্নি জামাত ঠিকই হয়েছে, কিন্তু আসল সুন্নিয়তকে এখনো পর্যন্ত তালাশ করে বের করে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি? তো যেহেতু পারি নাই, আমরা ব্যর্থ, তাহলে কি রেজাল্টের আশা করতে পারি? আমরা রেজাল্টের আশা করতে পারি না। এই জন্য ছোট্ট একটা আয়াত আজকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে আপনার আমার জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য, সমুদ্রের তলদেশে কীটপতঙ্গ মাছের জন্য পর্যন্ত খোদার খোদাইত্বের সীমানা যত দূর জোরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তত সীমানা জোরে রহমত হিসেবে পাঠিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য। কথা কয় না?
কার জন্য? নবীজি আসার পরেই তো বলছে রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন নবীজি বলবে রব্বি সাল্লিম, আমাদের শান্তি আমাদের নিরাপত্তা শুধু কামনা করবে। সকল নবী নফসি নফসি করবে। একজনের কাছে আসলে আরেকজনকে দেখিয়ে দিবে। এই করতে করতে একজন নবী আরেকজন নবী, এই করতে করতে আপনার আমার প্রাণের নবীকে দেখিয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ সেদিন আপনার আমার প্রাণের নবীর হাত মোবারকে থাকবে প্রশংসার জান্ডা। সেই প্রশংসার জান্ডা হলো মাওলার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বললে হয় না? সুবহানাল্লাহ তো জিকির। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, এই ফলটা কি? সুবহানাল্লাহ বলো হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলো হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো আপনাদের সুস্থতা ফিরে আসে নাই। আমি তো জাস্ট একটু টাচ করে দেখলাম, একদিকে দাওয়াতরাও দিলাম আরেকদিকে একটু ট্রাইও করলাম। ঠিক আছে না? আপনারা কি বলেন? আপনারা কি অ্যাক্টিভ হতে পারছেন? পারেন নাই। ম্যাক্সিমাম লোক দুর্বল। এই আপনি আমি আমরা সবাই ডাবল। কি? একটা হলো দেহ আর একটা হলো আত্মা। একটা হলো বাহিরের মানুষ আর একটা হলো ভিতরের মানুষ। ভিতরের মানুষটাই আসল। যেদিন ভিতরের মানুষটা দেহের সাথে যুক্ত হয়নি সেদিন আপনি আমি মানুষ ছিলাম না। এই ভিতরের মানুষ আত্মাটা যুক্ত হওয়ার কারণে আপনি আমি মানুষ হইছি। আরেকদিন যখন এই দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে সেদিন আপনি আমি মানুষ থাকবো না। আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম। বুঝে নিতে হবে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। বুদ্ধিমান মানুষ প্রতিদিন দুই ধরনের খাবার সঞ্চয় করে। কয় ধরনের? দুই ধরনের। ইমানদার মুমিন মুত্তাকি। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস। মুত্তাকিন হয়েছে জান্নাতে চলে যাও, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে জাহান্নামে। বাঁচার কোনো সুযোগ নাই। মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। একটা খাবার হলো পৃথিবীর খাবার। কিসের খাবার? পৃথিবীর খাবার। আপনি যেই কোনো বাজারে গেলে, যেই কোনো জায়গায়, বোনের বাড়ি যান, চাচার বাড়ি যান, আত্মীয় কোনো শুভাকাঙ্ক্ষীর বাসায় যান, হয়তো খাবারের কোয়ালিটিটা একটু 19-20 হবে, কিন্তু খাবার মাস্ট বি পাওয়া যায়। যায় কি যায় না? ছোট্ট চা দোকান, টং দোকানে গেলেও পৃথিবীর খাবার পাওয়া যায়, কিন্তু রুহের খোরাক, রুহের খাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায়। আজকে মুমিনের জন্য রুহের খাবার জোগাড় করার জায়গা হলো আজকের এই জান্নাতের বাগান। তো সুবহানাল্লাহটা মজা হয় নাই। আচ্ছা, লবণে খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? মজা হইতো না। হ্যাঁ, মজা হইতো না। আসল কথা কইছে। আর চাচা, মজা না হইলে কি খাওয়া সম্ভব? এই যে দেখেন, এটা আমরা সবাই জানি কি জিহ্বা। এটা একটা গোস্তের টুকরো। গোমা, এটা এত শক্ত রাডার। এনে টাচ করলে এটা কইতে পারে কি হইছে না হইছে। যদি যোগ্য হয় বর্ডার ক্রসিং করে, আর যোগ্য না হইলে আউট করে। ঠিক কিনা বলেন? মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিনও আমল মজা লাগে না। যতক্ষণ আমল মজা না লাগবে ততক্ষণ আপনি কোনোদিন আমল করতে মনেও চাইবে না। আপনাকে কি প্রেম করতে হবে? এটা অবহেলার জায়গা না। এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। এটা হলো এখানের চরিত্র, যে তাই না? এখানের চরিত্র কি এটা? সম্মানিত উপস্থিতি, রাসূল যে আমাদের জন্য রহমত। আমি কিন্তু আসলে প্রাসঙ্গিক কথা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি আমার মূল আলোচনায় কিন্তু এখনো যাইনি। সম্মানিত উপস্থিতি, নবীজি